আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি কিছুদিন বাবার বাড়ি থাকার পর আজকে নিজের বাসায় আসলাম। আর আসার সময় আম্মু আমার জন্য কি কি দিয়ে দিল সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সবার বাবা মাই হয়তো এমন করে, মেয়েরা শ্বশুরবাড়ি যাওয়ার সময় তাদের সাধ্য অনুযায়ী যা পারে তাই দিয়ে দিবেই। এই তো আম্মু এখানে দুধ দিয়ে দিয়েছে, তারপরে পিঠা আর কিছু খাবার, আরও কিছু জিনিস দিয়েছে। আম্মু আব্বু গ্রামে থাকলে হয়তো আরও অনেক বেশি কিছু জিনিস দিতে পারতো, কারণ তারাও তো ঢাকায় থাকে, সেখান থেকে তো আর তেমন কিছু দেওয়া সম্ভব না। গ্রামে থাকলে গ্রামের টাটকা জিনিসগুলো আনা যায়, কিন্তু ঢাকায় তো সেই সব ভেজাল জিনিসই পাওয়া যায়, টাটকা জিনিস তো কিছুই পাওয়া যায় না। তারপরে আম্মু এখানে আমাকে কিছু পিঠা বানিয়ে দিয়েছে। আর আমি ঢাকা থেকে আসার সময় এই প্যাটিস কিনে নিয়ে আসছি, কারণ এই প্যাটিসটা আমার অনেক বেশি পছন্দের ছিল। আমাদের বাসার নিচেই পাওয়া যেত। এখানে আসলে তো আর খেতে পারবো না, এর জন্য ভাবলাম কয়েকটা নিয়ে যাই, কিন্তু বেশি আনিনি, কারণ এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, খেতে পারবো কিনা জানি না। আবার যে কবে বাবার বাসায় যাব জানি না, এত দূরে থাকি, ইচ্ছা করলেও যাওয়া যায় না। আমি চলে আসলে আম্মু আব্বুর অনেক বেশি মন খারাপ হয়ে যায়, কারণ আম্মু আব্বু অনেক বেশি একা হয়ে যায়। আমার ভাইও সারাদিন ওই রকম বাসায় থাকতে পারে না, ভার্সিটিতে যেতে হয় ওর। এর জন্য আম্মু অনেক মন খারাপ করে, কান্না করে আসার সময়। তাই আমারও অনেক মন খারাপ হয়ে যায়। আর মন খারাপ হলেও তো কিছু করার নেই, নিজের সংসারের আর তো আসতেই হবে। যাই হোক, এই তো আম্মু এখানে পুলি পিঠা দিয়েছে, সিদ্ধ পুলি। আপনারা এটাকে কি বললেন অবশ্যই জানাবেন। আর এই শীতে কে কে এখনও খাননি তাও জানাবেন, পাঠিয়ে দিব। আর এইখানে দিয়েছে পাকন পিঠা। আর এইটা যে কী দিয়েছে আমি নিজেও জানি না, কারণ আম্মু এই প্যাকিং করার সময় আমি ওই রুমেই ছিলাম না। এখন দেখি, আপনাদের সাথেও শেয়ার করি আর আমিও দেখি কি দিয়েছে এখানে। এই তো নারকেল কুড়িয়ে দিয়েছে, কারণ আমি তো পারি না, এর জন্য নারকেল সুন্দর মতো কুড়িয়ে বক্স করে দিয়েছে যাতে কিছু বানিয়ে খেতে পারি। আর এখানে এই যে আম্মু শুটকিগুলা ভুনা করে দিয়েছে, লইট্টা শুটকি। তারপর এখানে একটু মাংস রান্না করে দিয়েছে। তো সব খাবার একটু একটু করে দিয়ে দিয়েছে যাতে একবেলা খেতে পারি আমরা, রান্না না করা লাগে আমার। এই তো পিঠা দিয়েছে। আপনারা আমার আব্বু আম্মুর জন্য অনেক অনেক দোয়া করবেন, আর সবার বাবা মাই যেন অনেক অনেক ভালো থাকে দোয়া করি। আপনারা অনেক ভালো থাকবেন।